যখন সে তার বোনকে কবরে রাখার জন্য নিচু হয়, তখন তার পকেট থেকে বেশ কিছু টাকা কবরে পড়ে যায়। কিন্তু আল্লামা ইবনুল হাজার মক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জাওয়াজির নামক গ্রন্থে উল্লেখ করেন যে জৈনিক মহিলা নামাজ অনুষ্ঠিত করত এবং মাঝে মাঝে নামাজ কাজা করে দিত। উক্ত মহিলার ইন্তেকাল হলে যথারীতি তাকে কাফন ও জানাজা দেওয়া হয়। অতঃপর তাকে কবরে রাখার জন্য অন্য আরেকজনের সাথে তার ভাইও কবরে নামে। যখন সে তার বোনকে কবরে রাখার জন্য নিচু হয়, তখন তার পকেট থেকে বেশ কিছু টাকা কবরে পড়ে যায়। কিন্তু তাৎক্ষণিকভাবে কেউ তা দেখতে পায়নি। পরে যখন মহিলার ভাই চিন্তিত হলো যে তার টাকা কবরেই পড়েছে, তখন সে কাল বিলম্ব না করে কবর খনন করতে শুরু করলো। কবরের মাটি সরানোর পর সে ভীষণ আশ্চর্য হলো। দেখলো কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার বোন সেই জ্বলন্ত আগুনে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। এ দৃশ্য দেখা মাত্রই সে মাটি দিয়ে কবর বন্ধ করে আর্তচিৎকার করতে করতে বাড়ি ফিরে এলো। ছেলের গণবিদারী চিৎকার ও ভয়ার্ত চেহারা দেখে মা বলল, বেটা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? তাড়াতাড়ি খুঁজে বলো। সে বলল, আম্মা, আমি তোমার মেয়ের কবরের মধ্যে জ্বলন্ত আগুন দেখেছি। মা, আমার বোন এমন কি পাপ করেছে যার জন্য তার এই যন্ত্রণাদায়ক শাস্তি হচ্ছে? ছেলের কথা শুনে মায়ের দু চোখে বাঁধ ভাঙা জলস্রোতের মতো অশ্রুধারা নেমে এলো। গভীর বেদনা তার সমস্ত হৃদয়কে আচ্ছন্ন করে ফেলল। রুমালে মুখ মুছলেন তিনি। তারপর বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, বাবা, আমার জানা মতে তোমার বোন বড় কোনো গুনাহের কাজ করেনি। তবে এতটুকু বলতে পারি যে সে মাঝে মাঝে নামাজ অনুষ্ঠিত করত। কাজের ব্যস্ততা কিংবা সামান্য কারণেই সে নামাজ কাজা করে দিত। আমার মনে হয় নামাজের ব্যাপারে তার এই উদাসীনতার কারণে আল্লাহ তাআলা তাকে এই কঠিন শাস্তি দিচ্ছেন।